বলছি অনিন্দ, আমরা প্রথমে দেখলাম শ্রীলঙ্কা, তারপর দেখলাম বাংলাদেশ, এবার দেখছি নেপাল। ভয়ঙ্কর পরিস্থিতি, এবং সবকটা দেশই হচ্ছে ভারতবর্ষের সংলগ্ন, মানে ভারতবর্ষের প্রতিবেশী দেশ। কেন এমন হচ্ছে? বিষয়টা হচ্ছে যে নেপালে বর্তমান যে সরকারটা ছিল তারা রাজতন্ত্রকে উৎখাত করে তারা ক্ষমতায় এসেছিল একটা বিপ্লবী দল হিসেবে। কিছু সংগঠন আছে যাদের জন্য বিরোধী আসনে থেকে বিপ্লব করাটা খুবই ভালো, কিন্তু তাদের জন্য সরকার চালানো খুব একটা সুখকর আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। আর যদি বা চালাতে হয়েছে তাহলে জনগণের কণ্ঠরোধ করেই চালাতে হয়েছে। সেটা যেদিন বিস্ফোরণ ঘটবে তার পরিণতি এরকমই হয়। কারণ জনমানুষ যা চায়, জনগণ যা চায়, সেটাকে আপনি আপাতত আপনার ক্ষমতা, আপনার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে আপনি তার গলা টিপে ধরে রাখতে পারেন সাময়িক, কিন্তু একটা না একটা সময় বাস্ট করবেই। এই দেশগুলোর পক্ষে এটা করা সহজ হয়েছে কারণ এখানে কোনো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নেই, তাই এটা সম্ভব হয়েছে। আজকের যদি ভারতবর্ষের ভেতরে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল যদি না থাকতো তাহলে একই পরিণতি ওয়েস্ট বেঙ্গলেরও হতো। এখানে কিছুই হচ্ছে না, তার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জন্য। কারণ বেঙ্গল পুলিশ না পারলে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স নাবে, সেই কারণে এটা হচ্ছে না। এই রাজ্যগুলো ছোট ছোট রাজ্য, এদের যুক্তরাষ্ট্রীয় কোনো ব্যাপার নেই, যেটা ঘটে সঙ্গে সঙ্গে একসঙ্গেই ঘটে যায়। একটা ভেতরের চাপা আগুন দীর্ঘদিন পরে হঠাৎ যে কোনো একটা ইস্যুতে বাস্ট করছে, এবং এগুলো তো প্রতিবেশী। এখন তো গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। একটা দেশের স্লোগান আর একটা দেশে র্যান্ডাম চুরি করে চালাচ্ছে। ধরুন ওয়েস্ট বেঙ্গলে যে বেশ কিছু স্লোগান আছে, সেগুলো বাংলাদেশের স্লোগান। খেলা হবে, জয় বাংলা, মামাটি মানুষ, এগুলো সবই বাংলাদেশের স্লোগান। সেগুলো এখানে চুরি করে ধার করে চলছে। তো সবাই জানতো না, এখন জেনে গেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা পৃথিবী এক সুতোয় চলছে। কোনো একটা ছোটখাটো ইস্যু পেলেই এইরকম ছোটখাটো দেশের পক্ষে এইরকম ঘটা খুব স্বাভাবিক। আর প্রতিবেশীর যেটা কথা বললেন, এই প্রতিবেশীরাও বর্তমানে বিভিন্ন ইস্যুতে ভারতবর্ষের সঙ্গে সেই সম্পর্ক রক্ষা করে চলেন, যে কারণে ভারতবর্ষের যে ইন্টেলিজেন্সি আছে, তাদের যে সহযোগিতা, সেগুলো আমার ধারণা সেগুলো থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি ভারতবর্ষের যারা শত্রুপক্ষ, তারা এদেরকে ইন্ধন দিয়ে এতদিন খেপিয়ে রাখার চেষ্টা করেছিল ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্নভাবে। তারা চাইছে ভারতবর্ষের সীমান্তে সবকটা রাষ্ট্র যত উত্তাল হয়ে থাকবে তত ভারতবর্ষ বিব্রত হয়ে থাকবে। আপনার পারিপার্শ্বিক প্রতিবেশী যদি বিব্রত থাকে, আপনি অটোমেটিক বিব্রত থাকবেন। অতএব একই সঙ্গে দুরকম। পাশাপাশি ভারতবর্ষের শত্রুপক্ষ চাইছে যে ডিস্টার্ব হোক, আবার ভারতবর্ষেরও কিছু করার নেই, বাধ্য হয়ে। কারণ যারা বর্তমানে ক্ষমতায় আছে বা ছিল, তাদের সঙ্গে ভারতবর্ষ সরকারের খুব একটা সুসম্পর্ক ছিল না। সেখানে ভারতবর্ষ খুব একটা ইন্টারফেয়ার করেনি, সহযোগিতা করেনি, যে কারণে এদের পরিস্থিতি হঠাৎ হঠাৎ বুমেরাং হচ্ছে। বলছি নেপাল সম্প্রতি মানে সমস্ত মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়াকে বয়কট করে দিয়েছিল, এবং অনেকে বলছেন যে এই সোশ্যাল মিডিয়া বয়কট করা, যে মানে একেবারে নিষিদ্ধ করে দেওয়া, এটা কোনো মতেই উচিত হয়নি। একদমই ঠিক বলে, যে বা যারাই বলুক, আমিও একমত। আপনি উন্নয়নকে আটকাতে পারেন না, অগ্রগতিকে আটকাতে পারেন না। একটা সময় এই বাংলাতেও অনেকেই, বিভিন্ন সংগঠন তখন কম্পিউটারকে ঢুকতে দেয়নি, টেকনোলজিকে ঢুকতে দেয়নি, আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু এখন তারাই টেকনোলজিকে বগল দাবা করে নিয়ে ঘুরছে। অতএব উন্নয়নকে আটকানো যাবে না, আপনি উন্নয়নকে আটকাতে পারবেন না কোনোভাবে, এবং আটকাতে গেলে তার প্রতিফলন এইরকমই হবে। আপনি বর্তমান যুগে আপনি আপনার বাড়ি থেকে 4 জন মেম্বারের ভেতরে দেখবেন 4 জনই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আপনার সংসারেই সমস্যা তৈরি হয়ে যাবে। সেই জায়গায় আপনি একটা দেশে এরকম একটা পদক্ষেপ নেবেন, যুব সমাজ। এখন তো এটা মানে নেসেসিটি হয়ে গেছে, মানুষের কাছে নিত্য প্রয়োজনীয়। এটাকে বাদ দিয়ে মানুষ বাঁচতে পারবে না, প্রতি মুহূর্তে এটার দরকার। আপনি তাকে যদি হঠাৎ ব্যান্ড করে দেন, মানুষ তো খেপে যাবে। এটা কার বুদ্ধিতে করেছে জানি না, কি উদ্দেশ্য তাও জানি না, একদমই ঠিক হয়নি এটা করা। কিছু মানুষ আবার বলছে যে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত, মানে কোনো সরকার
বা কোনো কর্তৃপক্ষ তারা নিয়ন্ত্রণ করবে, এটাকে কতটা যুক্তিযুক্ত মনে করছেন? নিয়ন্ত্রণ ব্যাপারটার ভেতরেই ওই এটা অনেকটা নিয়ন্ত্রণ করে চীন তার দেশে। নিয়ন্ত্রণ করতে গেলে আপনি ব্যক্তি স্বাধীনতায় আপনাকে হস্তক্ষেপ করতে হবে। তো সব ভালো একসঙ্গে হতে পারে না। নিয়ন্ত্রণ করতে গেলেই আপনি কোথাও না কোথাও জনগণের কন্ট্রোল করতে হয়, সেটা সব দেশের পক্ষে সম্ভব হয় না। কিছু আইন নিশ্চয়ই করা থাকা উচিত, কিন্তু তার মানে এই নয় যে তাকে একদম গলা টিপে ধরা বা বন্ধ করে দেওয়া। একটা দেশ তার প্রয়োজনে নিশ্চয়ই কিছু আইন তৈরি করতে পারে, কিন্তু সেটাকে কন্ট্রোল করার একটা সিস্টেম থাকা উচিত। তাকে বন্ধ করে দেওয়াটা কোনো পদ্ধতি হতে পারে না। এগুলোকে বন্ধ করতে কেউ পারবে না। যেই বন্ধ করার চেষ্টা করবে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। আচ্ছা, নেপালে যে জিনিসটা ঘটছে মানে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা আমরা বাংলাদেশে যেরকম দেখলাম যে ভাঙচুর করেছে, সব কিছু করেছে, কিন্তু এখানে আরো এক ধাপ এগিয়ে দেখছি যে প্রধানমন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার এক্স প্রধানমন্ত্রী বউকে জ্বালিয়ে মেরে দেওয়া হচ্ছে। মানে এই প্রবণতাটা তো একেবারে মানে অন্যরকম যেটা মনে হচ্ছে। আমি একদম প্রথমেই শুরু করেছি, নেপালে যারা ক্ষমতায় এসছে তাদের ইতিহাসটা ভালো করে দেখুন, তারা কোন পদ্ধতিতে সরকারে এসছে। রাজতন্ত্রকে যারা উৎখাত করেছিল, যে পদ্ধতিতে রাজ পরিবারের প্রতি বা মানুষ এখন বুঝতে শিখেছে, আমার ধারণা যে বোধহয় সেটা ভালো ছিল। তাহলে যারা এসছে, যারা ক্ষমতায় আছে, তাদেরকে উৎখাত করতে গেলে মানুষ, যারা আজকের দিনে যারা আন্দোলন করছে, তারা তো সে সময় শৈশবে ছিল, তাদের মনে হয়েছে যে এটাই পদ্ধতি আমার দেশে। প্রত্যেক জায়গার দেখবেন মানুষের ভাষা, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, মানুষের অ্যাটিটিউড, মানুষের কালচার ওয়েদারের উপর নির্ভর করে। এখানকার সিস্টেমই এরকম, মানুষের কালচারটাই এরকম, মনে হয়েছে এটাই এদের পদ্ধতি। ভারতবর্ষেই দেখবেন বাংলার মানুষের মানসিকতার সঙ্গে অন্যান্য রাজ্যের মানুষের মানসিকতার বিরাট পার্থক্য আছে, কিন্তু সেটা ভারতবর্ষের ভেতরেই আমরা বসবাস করি, কেবলমাত্র ওয়েদারের জন্য। ওখানকার পরিস্থিতি অনুযায়ী হঠাৎ এই যে উত্তেজনা, আগুন লাগিয়ে দেওয়া, ঘরবাড়ি মানুষকে মেরে দেওয়া, আর এগুলো তো ঘটে হঠাৎ, এগুলো তো প্ল্যানিং করে হয় না, এগুলো হঠাৎ উত্তেজনা তৈরি হয়েছে। সেই মুহূর্তে যারা এগিয়েছিল, যাদের নেতৃত্ব দিচ্ছিল যারা, তাদের মনে হয়েছে এগুলোই পন্থা, তারা লাগিয়ে দিয়েছে। এগুলো তো অ্যাক্সিডেন্ট। এর প্রভাব কি পড়বে ভারতবর্ষে কোনো কিছু? ভারতবর্ষে এগুলো কিছু যাবে আসে। তো আগেও আপনাকে বলেছিলাম, বাংলাদেশে যখন হয়েছিল তারও প্রভাব পড়েনি, কিছুই যাবে আসবে না আমার। কারণ একটা বস্ত্র শিল্প ভীষণভাবে নেপালে মানে উল্লেখযোগ্য, ভারতবর্ষ থেকে বস্ত্র ওখানে প্রচুর যায়। যায়, আমরাও কিছু দিই, তারাও কিছু দেয়, দেওয়া নেওয়া হয়, সবার সঙ্গে একটা বিজনেস নিয়ে আছে। কিন্তু তার জন্য এই গন্ডগোলটা তার দেশের ভেতরকার সমস্যা, এই সমস্যা তো কন্টিনিউ হবে না। এই সমস্যা বাংলাদেশের সঙ্গে ব্যবসা আপাতত আমাদের সমস্যা চলছে, তার জন্য ভারতবর্ষের বিরাট কিছু হয়নি। কারণ ভারতবর্ষ এরকম একটা বাংলাদেশ, একটা নেপালের মতো ওই রকম যদি আমি দেশ ধরি, ভারতবর্ষের ভেতরে ওই রকম 30খানা দেশ আছে। সেই জন্য ভারতবর্ষ হুট করে অর্থনৈতিকভাবে কিছু হবে না।